আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব জান্নাতি হওয়ার গুণাগুলি সম্পর্কে। অনেক গুণাগুলির মধ্য থেকে আজকে 7টি গুণ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। 1. জান্নাতি মানুষ এমন হবে যে তাদের অন্তর নরম এবং পরিষ্কার হবে। যাদের অন্তর নরম হবে, যারা খুশ মেজাজের অধিকারী হবে, সব সময় আল্লাহ ভীরু হবে, কারো কোনো ক্ষতি চাইবে না, সেই অন্তরে কোনো লোভ লালসা, হিংসা বিদ্বেষ, অহংকার বলতে কিছুই থাকবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি মানুষ এমন হবে যে যাদের অন্তর ঠিক পাখির মতো হবে। অর্থাৎ পাখির অন্তরে যেমন হিংসা বিদ্বেষ, লোভ লালসা, অহংকার বলতে কিছুই নেই। 2 নম্বরে হচ্ছে দুর্বল অসহায় গরিব লোকেরাই জান্নাতে যাবে। যারা নাকি দুর্বল অসহায় গরিব, কর্মখাপেক্ষী, যারা মানুষের চোখে দুর্বল, মানুষের কাছে হেয় প্রতিপন্ন, মানুষ তাদেরকে মান সম্মান কিছুই দিতে চায় না, তাদের কাছে কোনো মূল্য নেই, ওই সমস্ত লোকেরা বেশি জান্নাতে প্রবেশ করবে। যারা তাদের বিপরীত হবে, অর্থাৎ অহংকারী, দুশ্চরিত্র ও ঝগড়াটে, এরা জাহান্নামে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবীরা, তোমরা কি জানতে চাও জান্নাতি লোকের গুণাগুলি কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই, আপনি আমাদেরকে বলে দিন জান্নাতি লোকের গুণাগুলি কি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক দুর্বল অসহায় গরিব লোকেরাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবীরা, তোমরা কি জানতে চাও না জাহান্নামে কারা যাবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই জানতে চাই, আপনি আমাদেরকে বলে দিন জাহান্নামে কারা প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, প্রত্যেক দুশ্চরিত্র, অহংকারী ও ঝগড়াটে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। যারা অহংকার নিয়ে জমিনে চলে, যারা মানুষের সাথে ঝগড়া বাঁধাতে চায়, যারা কথায় কথায় গালমন্দ করে, যাদের চরিত্র একেবারে শয়তানের চরিত্র, তারাই জাহান্নামে প্রবেশ করবে। দর্শক, 3 নম্বরে হচ্ছে নম্র ভদ্র ব্যবহারের মানুষ জান্নাতে প্রবেশ করবে। যারা মানুষের কাছের মানুষ, অর্থাৎ মানুষের বিপদের সময় পাশে দাঁড়ায়, বিপদ আপদে এগিয়ে আসে, এমন ধৈর্যশীল ও খুশ মেজাজের মানুষ জান্নাতে প্রবেশ করবে। এই সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নম্র ভদ্র ও নরম অন্তরের মানুষের জন্য জাহান্নামকে হারাম করা হয়েছে, আর যাদের জন্য জাহান্নামকে হারাম করা হয়েছে তারা অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। 4 নম্বরে হচ্ছে যেই নারীর মধ্যে 4টি গুণ পাওয়া যাবে। যেই নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যেই নারী স্বামীর আনুগত্যশীলা স্ত্রী হবে, যেই নারী রমজান মাসে রোজা রাখবে, যেই নারী তার লজ্জা স্থানকে হেফাজত করবে, এই 4 গুণে গুণান্বিত নারী যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। 5 নম্বরে জেহবা ও লজ্জা স্থান হেফাজতকারী জান্নাতে প্রবেশ করবে। জেহবা ও লজ্জা স্থান হেফাজত করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জেহবা ও লজ্জা স্থান হেফাজত না থাকার কারণে মানুষের যত বিপদ আপদ বালা মুসিবত আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জেহবা এবং লজ্জা স্থানের হেফাজতের গ্যারান্টি দেবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষটির জন্য জান্নাতের গ্যারান্টি দেব। 6 নম্বরে যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশে একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে,
একমাত্র মৃত্যু ব্যতীত আর কোনো বাধা দেওয়ার মতো থাকবে না। আর 7 নম্বরে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি নাম যে মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নামসমূহ জানা এবং নামসমূহের উপরে যথাযথ ঈমান আনা এবং বাস্তব জীবনে নিজের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের উপর বাস্তবায়ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি নাম মুখস্থ করবে এবং ওই অনুযায়ী আমল করবে, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ভিডিওটি একটুও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে